আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে দেখাবো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 7। বন্ধুরা, বিষয়টি আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের টিউটোরিয়ালগুলো পার্টগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের এই সিরিজটা অনেক বড়, সুতরাং আপনারা কেউ ধৈর্য হারাবেন না। আমার এই টিউটোরিয়ালগুলো পার্ট টু পার্ট আপনারা দেখে নেবেন। তো যারা আজকে বিগিনার তারা অবশ্যই আমার এই পার্টটি বুঝবে না, তার জন্য আমার পার্ট 1 থেকে তারা ভিডিও শুরু করে পার্ট 6 পর্যন্ত যদি দেখতে পারেন, তাহলে অবশ্যই আজকের টিউটোরিয়ালটি আপনিও বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের পার্টে আমি দেখাবো যে আমরা ওয়েবসাইটে মেনু তৈরি করেছিলাম গত টিউটোরিয়ালে। তো এই মেনুগুলোতে আবার সাব মেনু কিভাবে তৈরি করব এবং সাব মেনু থেকে আরো নেরো করে আরো ছোট কিছু মেনু তৈরি করব, সে বিষয়টি দেখাবো। তার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা দেখেন, আমরা এই দুটো মেনু তৈরি করছি। তো এই দুটো মেনু থেকে সাব মেনু তৈরি করবো। আমি আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি এখনই। দেখেন বন্ধু, এই যে একটা সাইট, এই ওয়েবসাইটের আপনার দেখেন এই যেগুলো হলো মেনু, প্রধান মেনু। এই মেনুগুলোর আবার সাব মেনু আছে। ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন এগুলো হলো সাব মেনু, যেমন অর্গানিক সার্চ, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, সোশ্যাল, লার্ন ইত্যাদি হলো সাব মেনু। ঠিক তার পাশে ই কমার্সের এইগুলো হলো আপনার সাব মেনু। ইউএক্স, ইন্টারঅ্যাক্টিভ, এগুলোর সাব মেনু। তা আমি আজকে এই বিষয়টি দেখাবো কিভাবে আমরা সাব মেনু ক্রিয়েট করব। তা আমাদের এখানে দুটো মেনু আছে, তা আমি আরো কিছু মেনু অ্যাড করে তারপর এইগুলোতে সাব মেনু অ্যাড করব। তো এই সাব মেনু অ্যাড করার জন্য আমাদের কাজ হলো টেক্সট নিয়ে। তো টেক্সট এর মাধ্যমে আমরা এই সাব মেনু গুলো ক্রিয়েট করব। তো আমরা যাব ব্লগারে, ব্লগার থেকে যাব লেআউট, লেআউট থেকে যাব মেন মেনু, মেন মেনু থেকে অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করব। তো আমি এখানে আমার সাইট নেম দিব যে অনলাইন মেক মানি। তো এটা ক্লিয়ার করার পর আমরা এখান থেকে আমাদের একটি ট্যাগের ওই যে ওয়েবসাইট যে এটার আমরা ট্যাগটা কপি করব। দেখেন আমাদের এই যে অনলাইন মেক মানি, এই পেজটা খালি। তো এই পেজের মধ্যে আমরা কিছু সাব মেনু অ্যাড করব। সাব মেনু অ্যাড করার জন্য আমরা আবার যাব লেআউটে, লেআউট থেকে মেইন মেনু, মেইন মেনু থেকে দেখেন এই যে অনলাইন মেক মানি, এখানে অ্যাড এ নিউ আইটেম। তো আমি দেব মোবাইল অনলাইন মেক মানি। আমার সাইট প্রথমে হলো তোমার সাইটটা দেব। তো আমার সাইট হলো সাইট, তার সাব মেনুর জন্য প্রথমে আমার আন্ডারস্কোর ব্যবহার করতে, আন্ডারস্কোর, তারপরে হলো অনলাইন মেক মানি, এটি হলো যে মোবাইল, আর্ন মানি ফ্রম মোবাইল। এটা হলো আমার একটা সাব মেনু। তো এটা দেওয়ার পর মনে করেন এখন আমার একটা ভিডিও আমি এখানে লিংক আপ করে নেব। তো লিংক আপ করার জন্য এই যে আমি ফিচার্স এর 5টা ভিডিও আমি এখানে ইনক্লুড করব। তো ইনক্লুড করার জন্য আমার এই লিংকটা কপি করে নেই, কপি করে এখানে আমি পেস্ট করে দেই, কন্ট্রোল বি, তারপর সেভ, তারপর আবার সেভ।
তো এখন আমার ওয়েবসাইটটা আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি আমার এখানে সাব মেনু ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন এই যে অনলাইন মেক মানি এখানে সাব মেনু ক্রিয়েট হয়েছে। সরি, এখানে আমার একটা অবশ্যই লিংক আপ করে নিতে হবে। লিংক আপ করার জন্য আমরা সাব মেনুতে আগে যাই। তো এই যে অনলাইন মেক মানি এখানে আমি যদি ক্লিক করি, সেভ সেভ, দেখেন এখানে আমার অনলাইন মেক মানি। তো এটার নিচে আবার আরেকটা আছে যে আমার আর্ন মানি ফ্রম মোবাইল। তো এটাতে ক্লিক করার পর আমাদের নির্দিষ্ট ভিডিওতে আমরা আবার চলে যাব। পেজটি রিলোড হচ্ছে। এখানে যে আমাদের অনলাইন মেইন মেনু, নিচে আমাদের একটা সাব মেনু আর্ন মানি ফ্রম মোবাইল। এটাতে ক্লিক করার পর দেখেন যে আমাদের এই টিউটোরিয়ালটি আসছে। তো আমরা আবার এই যে সাব মেনুর নিচে আরো একটি মেনু অ্যাড করব, আরেকটি সাব মেনু অ্যাড করব। তার জন্য যাব আর্ন মানি ফ্রম কম্পিউটার, মেইন মেনুতে আসলাম, তারপর অ্যাড এ নিউ, তারপরে এখানে আবার আরেকটা আন্ডারস্কোর ব্যবহার করব, লিখব আর্ন মানি ফ্রম কম্পিউটার, লিখলাম। তারপর এখানে আমরা কম্পিউটারের একটা লিংক কি করে নেব। তো আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম। তো আমরা এই লাইভ প্রজেক্টটার কি করবো, এটার লিংকটাকে কপি করে নেই। কপি করে তারপর ব্লগারে আসলাম, এখানে আবার সাইট ইউআরএলটা আমরা পেস্ট করে দেব। তারপরে সেভ, তারপরে সেভ। দেখেন আমাদের অনলাইন আর্ন মানির নিচে আরেকটা আছে আর্ন মানি ফ্রম কম্পিউটার। এটাতে ক্লিক করি, আমাদের এই ভিডিওটা আসছে। তো আমরা যদি আর্ন মানি ফ্রম মোবাইল এটাতে ক্লিক করি, আমাদের এই ভিডিওটি আসছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কিভাবে সাব মেনু এড করবেন। তো সাব মেনুতে আমরা আরো কিছু মানে মেনু এড করব, আর সাব মেনু থেকে আমরা আরো সাব মেনু এড করব। তো সাব মেনু এড করার জন্য আমরা যাব আবার মেইন মেনুতে। তো অ্যাড এ নিউ আইটেম, এখানে লিখবো পোর্টফোলিও। পোর্টফোলিও লেখার আগে আপনারা দুটা আন্ডারস্কোর ব্যবহার করবেন, 1 2, তারপর হলো পোর্টফোলিও। পোর্টফোলিও। তো আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাই, পোর্টফোলিওর লিংকটা আমরা এখান থেকে কপি করে নেই। কপি করে এখানে সাইট ইউআরএল এর জায়গায় আমরা পেস্ট করে দেই, তারপর সেভ। এখন আমরা আবার আমাদের ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করে নেই। দেখেন অনলাইন মেক মানি, আর্ন মানির পাশে আরো কিছু সাব মেনু আছে। তো পোর্টফোলিওতে আমরা ক্লিক করি। তো এই যে আমাদের পোর্টফোলিও রিলেটেড যে 3টি কন্টেন্ট আছে এগুলো আমাদের এখানে শো করছে। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে মেনু তৈরি করবেন এবং সাব মেনু তৈরি করবেন, সাব মেনু থেকে আরো সাব মেনু কিভাবে তৈরি করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে এই যে আপনার ওয়েবসাইটের ডান পাশে কিছু কাস্টমাইজেশন আছে, যেমন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, তারপর হলো সাবস্ক্রাইব আস, এগুলো আমি কাস্টমাইজেশন করে দেখাবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।